প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি আজকের পর্বে সুস্বাগতম। আজকের পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে 2019 সালে অ্যাডমিশন টেস্টে যে ইংরেজি প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান করব। আশা করি তোমরা যারা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত সহায়ক হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা দেরি না করে প্রশ্নে প্রবেশ করছি। এমসিকিউর জন্য রয়েছে 18.75 মার্কস এবং রিটেনের জন্য রয়েছে 11.25 মার্কস। সর্বসাকুল্যে 30 মার্কস। প্রত্যেকটি সাবজেক্টের জন্য 30 নম্বর রয়েছে। 4টি সাবজেক্টের অ্যান্সার করতে হয়, 6টি সাবজেক্ট থাকে। ফিজিক্স, কেমিস্ট্রি সহ 4টি সাবজেক্ট দিতে হবে। তার মধ্য থেকে বায়োলজি এবং ম্যাথমেটিক্স এই দুটির যেটি অপশনাল থাকে তার পরিবর্তে বাংলা বা ইংরেজি অংশের উত্তর দেওয়া যায়। সুতরাং ইংরেজি অংশের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। কেউ যদি ইংরেজি অংশে ভালো হয়ে থাকে তবে সে বায়োলজি অথবা ম্যাথমেটিক্স যেটা তার অপশনাল ছিল সেটা না দিয়ে ইংরেজি দিতে পারবে। চাইলে সে বাংলাও দিতে পারবে ইংরেজির পরিবর্তে। তাহলে বিষয়টি কী দাঁড়ালো? বিষয়টি দাঁড়ালো ফিজিক্স এবং কেমিস্ট্রি বাধ্যতামূলক, ম্যাথমেটিক্স এবং বায়োলজি এ দুটির মধ্যে যেটি অপশনাল তার পরিবর্তে ইংরেজি অথবা বাংলা পরীক্ষায় সে অংশ নিতে পারবে। তাহলে যারা ইংরেজিতে এক্সপার্ট, ইংরেজিতে যারা দক্ষ, ইংরেজি অংশে ব্যাপক প্রস্তুতি নিতে পারো। এছাড়া যারা অন্যান্য ইউনিটের পরীক্ষার্থী আছো তাদের জন্যও কিন্তু এটা অত্যন্ত কাজে লাগবে। চলো শুরু করা যাক। আমরা জানি এমসিকিউতে প্রতিটি সাবজেক্টে কিন্তু একই সিস্টেমের মানবন্টন। ইংরেজিতে যেমন 30 রয়েছে তেমন অন্য সাবজেক্টেও 30 রয়েছে। 4টি সাবজেক্ট, 120 নম্বরের পরীক্ষা এবং বাকি 80 নম্বর, টোটাল 200 নম্বরের মধ্যে 120 নম্বর হয়ে থাকে অ্যাডমিশন টেস্ট এবং বাকি 80 নম্বর হয়ে থাকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএর উপর ভিত্তি করে বাকি 80 নম্বর নির্ধারণ করা হয়ে থাকে। সুতরাং অ্যাডমিশন টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই টেক্সটটি পড়ব। টেক্সটের উপর ভিত্তি করে 5টি এমসিকিউর উত্তর দিতে হবে। তাহলে চলো আমরা টেক্সটটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ব্যাকটেরিয়া is the common name of a very large group of one-celled microscopic organism that we believe may be the smallest, simplest, and perhaps even the very first form of cellular life that evolved on Earth. লম্বা একটি সেন্টেন্স, অনেক ইনফরমেটিভ। ব্যাকটেরিয়া একটি সাধারণ নাম বিশাল একটা গ্রুপের যাদের রয়েছে ওয়ান সেলড, এক কোষ বিশিষ্ট, মাইক্রোস্কোপিক মানে হলো মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এক্সট্রিমলি স্মল খুবই ছোট, অর্গানিজম মানে হলো লিভিং থিং, বিশেষ করে ছোট ছোট ক্ষুদ্র প্রাণীগুলোকে অর্গানিজম বলা হয়ে থাকে। উই বিলিভ, তাহলে ব্যাকটেরিয়া হলো সাধারণ নাম এক কোষ বিশিষ্ট মাইক্রোস্কোপিক প্রাণীদের, যেটা বিশ্বাস করে থাকি। মেবি দ্য স্মলেস্ট সবচেয়ে ছোট, সিম্পলেস্ট সাধারণ, পারহ্যাপস সম্ভবত, ইভেন দ্য ভেরি ফার্স্ট ফর্ম অফ সেলুলার লাইফ প্রথম সেলুলার সেল সংক্রান্ত, কানেক্টেড উইথ দ্য সেলস কোষ বিশিষ্ট বলতে পারি বাংলা। লাইফ দ্যাট ইভলভড অন আর্থ পৃথিবীতে বিকশিত হয়েছে কোষ বিশিষ্ট প্রথম প্রাণী ব্যাকটেরিয়াকে বলতে পারি, যেটা ওয়ান সেলড এক কোষ বিশিষ্ট মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। দ্যাট ইজ হোয়াই, এজন্যই দে আর অবজারভেবল অনলি আন্ডার এ মাইক্রোস্কোপ। অলরেডি সেটা আমরা জানতে পেরেছি এখানে যে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, তাই এটা শুধু দেখা যায় মাইক্রোস্কোপের নিচে। দেয়ার আর 3 মেইন টাইপস অফ ব্যাকটেরিয়া, 3 ধরনের ব্যাকটেরিয়া আছে। হুইচ আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার শেপ অনুযায়ী, আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়া 3 ধরনের রয়েছে। দ্য বেসিলাই, প্রথম প্রকার নাম বলছে বেসিলাই, আর এ গ্রুপ অফ ব্যাকটেরিয়া দ্যাট আকার ইন দ্য সয়েল অ্যান্ড এয়ার।
বেসিলাই হলো এক ধরনের ব্যাকটেরিয়া যেটা বাতাসে এবং মাটিতে ঘটে থাকে, হয়ে থাকে। দে আর শেপড লাইক রডস, তাদের আকৃতি রডের মতো, দণ্ড আকৃতির। ইফ ইউ লুক এট দ্যাম আন্ডার এ মাইক্রোস্কোপ, আমরা যদি তাদেরকে মাইক্রোস্কোপের নিচে খেয়াল করি, উই ফাইন্ড দেম ইন মোশন, আমরা দেখতে পাই তারা গতি, চলমান। মোশন মানে হলো গতি, মোশন মানে হলো চলমান। আমরা তাদেরকে দেখতে পাই তারা চলতে থাকে। দে অলওয়েজ সিম টু বি রোলিং, তারা গড়িয়ে গড়িয়ে চলছে এমন মনে হয়। অর টাম্বলিং আন্ডার দ্য মাইক্রোস্কোপ, অথবা বেসামালভাবে চলছে, ভারসাম্যহীনভাবে চলছে এরকম মনে হবে। অর্থাৎ বেসিলাই গ্রুপের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, সেগুলো দেখা যাবে দে আর ইন মোশন, তারা মোশনে আছে, গতিতে আছে, গড়িয়ে গড়িয়ে চলছে, অথবা ভারসাম্যহীনভাবে চলছে। দিস বেসিলাই আর লার্জলি রেসপন্সিবল ফর ফুড স্পয়েলিজ, খাদ্য নষ্ট হওয়ার জন্য এই ধরনের ব্যাকটেরিয়াগুলোই দায়ী, দিস বেসিলাই। সুতরাং বুঝতে পারছি যে বেসিলাই, দিস এটা প্লোরাল, বেসিলাই শব্দটি প্লোরাল, সিঙ্গুলার হলো বেসিলাস। তাহলে এখান থেকে বেসিলাই সিঙ্গুলার হলো বেসিলাস, এবং ব্যাকটেরিয়া শব্দটাও কিন্তু প্লুরাল, কোটেশন মার্ক হওয়ার কারণে ভার্ব সিঙ্গুলার হয়েছে। ব্যাকটেরিয়াম সিঙ্গুলার হলো ব্যাকটেরিয়াম। দিস বেসিলাই আর লার্জলি রেসপন্সিবল ফর ফুড স্পয়েলিজ, এই বেসিলাইগুলো দায়ী খাদ্য নষ্টের জন্য। দেয়ার ইজ অ্যানাদার গ্রুপ অফ ব্যাকটেরিয়া হু টেন্ড টু গ্রো ইন চেইনস, আরেক দল আছে যারা চেইন আকৃতিতে বেড়ে ওঠে, মালা আকৃতিতে বা শিকল আকৃতিতে বেড়ে ওঠে। দে আর রেফার্ড টু অ্যাজ দ্য ককাই গ্রুপ, তাদেরকে ককাই গ্রুপ বলা হয়। সিঙ্গুলার হবে ককাস, প্রত্যেকটি প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথমটির নাম আমরা পেয়েছি বেসিলাই, দ্বিতীয়টির নাম পেয়েছি ককাই বা ককসাইও বলা হয় অনেক সময়। এ কমন এক্সাম্পল অফ দিস টাইপ ইজ স্ট্রেপ্টোককাই, এটার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, তাদের নাম হলো স্ট্রেপ্টোককাই, দ্যাট কজেস স্ট্রেপ থ্রোট, গলায় ইনফেকশনের জন্য তারা দায়ী। ফাইনালি দেয়ার ইজ দ্য স্পাইরাল শেপ ব্যাকটেরিয়া কল্ড স্পাইরিলা। তাহলে আমরা 3 প্রকারের নামটা আবার একটু দেখে নিই। বেসিলাই, সিঙ্গুলার হলো বেসিলাস, তারপরে রয়েছে ককাই, যার সিঙ্গুলার হলো ককাস, এবং স্পাইরিলা, যার সিঙ্গুলার হলো স্পাইরিলাম। দে লুক এ লিটল লাইক কর্ক স্ক্রু, বিভিন্ন বোতলের সিপি খোলার জন্য, মুখ খোলার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে কর্ক স্ক্রু বলা হয়। দেখতে তাদেরকে অনেকটা তাদের মতোই মনে হয়। অ্যান্ড দে আর রেসপন্সিবল ফর এ নাম্বার অফ ডিজিজেস ইন হিউম্যানস, মানুষের বেশ কিছু রোগের জন্য তারা দায়ী। সাম স্পেসিস অফ ব্যাকটেরিয়া কজ ডিজিজেস, কিছু প্রকার রয়েছে যারা বিভিন্ন রোগ ঘটিয়ে থাকে। সাম স্পেসিস অফ ব্যাকটেরিয়া কজ ডিজিজেস, কিছু ব্যাকটেরিয়ার কিছু প্রকার রয়েছে যারা বিভিন্ন রোগের কারণ বা রোগ ঘটিয়ে থাকে। বাট মোস্টলি ব্যাকটেরিয়া লিভ হার্মলেসলি অন দ্য স্কিন, ইন দ্য মাউথ অ্যান্ড দ্য ইন্টেস্টিনস, কিন্তু অধিকাংশ ব্যাকটেরিয়া তারা কোনো ক্ষতি না করেই আমাদের স্কিনে, আমাদের মুখে, আমাদের ইন্টেস্টিন অর্থাৎ আমাদের যে নাড়িভুঁড়ি রয়েছে সাপের মতো পেঁচানো, সেটাকে ইন্টেস্টিন বলা হয়, সেখানে তারা ক্ষতি না করেই বসবাস করে। ইনফ্যাক্ট ব্যাকটেরিয়া আর ভেরি হেল্পফুল টু রিসার্চার্স, এমনকি ব্যাকটেরিয়া গবেষকদের কাছে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, দরকারি জিনিস। ব্যাকটেরিয়া সেল রিজেম্বল, একই রকম হয়, অনুরূপ হয়, সাদৃশ্যপূর্ণ হয় দ্য সেলস অফ আদার লাইফ ফর্মস ইন মেনি ওয়েজ, অনেকভাবেই অন্য সেলের মতোই হয়ে থাকে তাদের সেল। অ্যান্ড মেবি স্টাডি টু গিভ আস ইনসাইটস, এবং এগুলো স্টাডি করে আমরা বেশ কিছু জিনিস বুঝতে পারি। ইনসাইট মানে হলো আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং এই ওয়ার্ড মিনিংগুলো আশা করি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। চলো আমরা
এই প্যাসেজটা থেকে কি শিখলাম এক নজরে দেখে নিই। ব্যাকটেরিয়া এক কোষ বিশিষ্ট মাইক্রোস্কোপিক একটি প্রাণী, যেটা পৃথিবীর আদি জীবন গঠন করেছে বলে আমরা বিশ্বাস করি। আর এদেরকে শুধু মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। 3 ধরনের ব্যাকটেরিয়া শেপ অনুযায়ী আমরা পেয়েছি। প্রথম প্রকারের নাম পেয়েছি বেসিলাই, সিঙ্গুলার হলো বেসিলাস। দ্বিতীয় প্রকারের নাম পেয়েছি আমরা ককাই, সিঙ্গুলার হলো ককাস। এবং 3 নম্বরের নাম পেয়েছি স্পাইরিলা, সিঙ্গুলার হলো স্পাইরিলা। এই বেসিলাই খাদ্য নষ্টের জন্য দায়ী, ফুড স্পয়েলিজের জন্য দায়ী। আর গলা ইনফেকশনের জন্য এই ককাই গ্রুপটা দায়ী। আর মানুষের বেশ কিছু রোগের জন্য এই স্পাইরিলা ব্যাকটেরিয়া দায়ী। তবে এখানে বলা হয়েছে অধিকাংশ ব্যাকটেরিয়া হার্মলেসলি আমাদের দেহে বসবাস করে। তাহলে আমরা চলে যাচ্ছি এমসিকিউতে। দেখি এমসিকিউতে কি আছে। মনে রাখতে হবে 4টি অপশন পরে তারপরে উত্তর দিতে হবে। একটি অপশন পরে উত্তর দেওয়া মোটেও সমীচীন হবে না। হোয়াট ইজ দ্য টপিক অফ দিস প্যাসেজ? এই প্যাসেজের টপিক কি? 3 মেজর টাইপস অফ ব্যাকটেরিয়া, হাউ মাইক্রোস্কোপিক অর্গানিজমস আর মেজার্ড, এই ধরনের কোনো আলোচনা হয়নি। হাউ ব্যাকটেরিয়া ইউজড ফর রিসার্চ ইন জেনেটিক্স, বিস্তারিত কোনো আলোচনা হয়নি। ডিজিজেস কজড বাই ব্যাকটেরিয়া, সামান্য কিছু আলোচনা হয়েছে। তবে এই প্যাসেজের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে 3 মেজর টাইপস অফ ব্যাকটেরিয়া নিয়ে কথা বলেছে। সুতরাং রাইট অ্যান্সার 3 মেজর টাইপস অফ ব্যাকটেরিয়া। অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, হুইচ ক্যারেক্টারিস্টিক ইজ কমন ইন ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়ার মধ্যে কোন বৈশিষ্ট্যটা বিদ্যমান, কমন? দে হ্যাভ ওয়ান সেল, এটা ঠিক আছে। দে আর হার্মফুল টু হিউম্যানস, সব ব্যাকটেরিয়া হার্মফুল নয়। দে ডাই হোয়েন এক্সপোজ টু এয়ার, বাতাসের সংস্পর্শে তারা মারা যায়। দে ডাই কুইকলি, এই ধরনের কোনো আলোচনাই হয়নি। দে হ্যাভ ওয়ান সেল, যেটা ফার্স্ট সেন্টেন্সই বলা হয়েছে, ওয়ান সেলড মাইক্রোস্কোপিক। রাইট অ্যান্সার দে হ্যাভ ওয়ান সেল। নাম্বার 3, ওয়াই আর ব্যাকটেরিয়া ইউজড ইন দ্য রিসার্চ স্টাডি? কেন ব্যাকটেরিয়া রিসার্চ স্টাডিতে ব্যবহার করা হয়, গবেষণার কাজে ব্যবহার করা হয়? ব্যাকটেরিয়া হার্মলেসলি জীবন ধারণ করে, মেনে নিতে পারলাম না। কিছু ব্যাকটেরিয়া ক্ষতি করে থাকে। ব্যাকটেরিয়া আর সিমিলার টু আদার লাইফ ফর্মস, মেনে নিলাম। ব্যাকটেরিয়া কজ মেনি ডিজিজেস, কিন্তু এটার জন্য রিসার্চ করা হয় না। ব্যাকটেরিয়া লিভ আনইউজুয়াল সেল ফরমেশন, না, আমরা দেখেছি এই লাইনটা মিল আছে। ব্যাকটেরিয়ার কোষ অন্যান্য কোষের মতোই সাদৃশ্যপূর্ণ। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, বেসিলাই আর রেসপন্সিবল ফর, খাদ্য নষ্টের জন্য কিন্তু বেসিলাই দায়ী। সুতরাং স্পয়েলিং ফুড, সরাসরি চলে গেলাম আমরা সি নম্বরে, স্পয়েলিং ফুড। সর্বশেষ অর্থাৎ প্যাসেজের উপর 5টি প্রশ্ন উত্তর দিতে হয়। 5 নম্বর, টাম্বল, আমি বলেছিলাম টালমাটালভাবে চলা, ভারসাম্যহীনভাবে চলা। অর্ডার, অ্যারেঞ্জ, অর্গানাইজ, কারোর সাথেই মিল নেই। স্পিল, উপচিয়ে পড়া, এটার সাথে বেশ মিল আছে। সুতরাং রাইট আনসার ডি, স্পিল। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে, গ্রামাটিক্যাল নলেজ থেকে অ্যান্সার করতে হবে। চলো দেখি। মনির ইজ সিটিং ড্যাশ দ্য ডেস্ক ড্যাশ ফ্রন্ট অফ দ্য ডোর। আমরা জানি ইন ফ্রন্ট অফ, ফ্রেজটা হলো ইন ফ্রন্ট অফ। এই যে কোনো একটা জানলেই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। এই যে ইন ফ্রন্ট অফ, ইন, এই যে ইন আছে। আর অ্যাট দ্য ডেস্ক, টেবিলকে কেন্দ্র করে সে বসে আছে, টেবিলের উপর না, টেবিলের পাশে চেয়ার আছে, সেই চেয়ারেই বসা আছে বা অন্য কোথাও বসা আছে। সুতরাং রাইট অ্যান্সার অপশন এ। অ্যাজ ফর, ফর হলো প্রিপোজিশন, অবজেক্ট ব্যবহার করতে হবে অ্যাজ ফর মি। আই প্রিফার টু লেট পিপল মেক আপ দেয়ার ওন মাইন্ডস। সুতরাং রাইট অ্যান্সার অপশন বি। Kamal found it hard to get up from bed after the alarm clock dash at 6 a.m. Sent out, threw out, went off, took out.
আমরা জানি গো অফ মানে হলো হঠাৎ করে কোনো কিছু বেজে ওঠা, সাডেন লাউড নয়েজ করাকে গো অফ বলা হয়। অ্যালার্ম ক্লকের সাথে এই ফ্রেজটা পুরোপুরি মিলে যাওয়ায় রাইট অ্যান্সার অপশন সি। ইনকারেক্ট স্পেলিং, ইনকারেক্ট স্পেলিং রয়েছে কোনটায়? ডিপোর্টেশন, বানানে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। দেশান্তর করা, দেশ থেকে বাধ্য করা, বিতাড়িত করা। ডিপ্রিসিয়েশন, এখানে কিন্তু আমরা একটু ভুল দেখতে পাচ্ছি, DEPRE হবে, সুতরাং অলরেডি সঠিক অ্যান্সার পেয়ে গেছি। অ্যাপ্রিসিয়েশনের অপোজিট বলতে পারি ডেপ্রিসিয়েশন। ডিক্রিজ ইন ভ্যালু, মূল্য কমে যাওয়া। ডিনাউন্সিয়েশন, নিন্দা করা, ক্রিটিসাইজ করা। ডিনোমিনেশন, এ ব্রাঞ্চ অফ খ্রিস্টিয়ান চার্চকে ডিনোমিনেশন বলা হয়। যাই হোক, আমরা রাইট অ্যান্সার পেয়েছি, অর্থাৎ স্পেলিং ভুল রয়েছে অপশন বিতে, DEPRE হবে। কোশ্চেন 10, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ল্যাটেন্ট? ল্যাটেন্ট মানে হলো সুপ্ত, বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। লার্কিং মানে হলো উৎ পেতে থাকা, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। হিডেন মানে হলো লুকিয়ে থাকা। অবভিয়াস মানে হলো সুস্পষ্ট। কনসিল্ড মানেও সুপ্ত বা লুকায়িত। সুতরাং সি নম্বর রাইট অ্যান্সার। এটা যেমন সুপ্ত, এটা হলো সুস্পষ্ট। সিনোনিম, সমার্থক, কম্প্যাশনের সমার্থক হবে ইনডিফারেন্স, ক্রুয়েলটি, ইয়ার্নিং, হার্টলেসনেস। অবশ্যই ইয়ার্নিং হবে, সহানুভূতি। স্ট্রং ফিলিং অফ সিম্প্যাথি। এক্সাইট, এক্সাইটের নাউন হলো এক্সাইটমেন্ট। স্লিপলেসনেস কজেস প্রবলেমস উইথ আওয়ার বোটানিক্যাল, বায়োলজিক্যাল, ন্যাচারাল। উদ্ভিদ সংক্রান্ত, প্রাণী সংক্রান্ত, প্রাকৃতিক, রিদমিক্যাল, ছন্দ সংক্রান্ত। ঘড়ির সাথে ছন্দের সম্পর্ক আছে, টিকটিক শব্দের সাথে ছন্দের একটা ব্যাপার স্যাপার আছে, সুতরাং রাইট অ্যান্সার রিদমিক্যাল। 14, নিউট্রিশনিস্ট স্টিল ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য নিউট্রিশনাল ড্যাশ অফ জ্যাকফ্রুটস। ফেভার্স অনুগ্রহ, হেল্পস সাহায্য, গুডস দ্রব্য, বেনিফিটস উপকারিতা। বোঝাই যাচ্ছে যে এটা হবে রাইট অ্যান্সার। এখনও পুষ্টিবিদ যারা আছে তারা কাঁঠালের কী উপকারিতা সেটা এখনও বুঝতে পারেনি। দি পার্সন হু হ্যাজ কমিটেড সাচ অ্যান ড্যাশ ক্রাইম, ইনজুরিয়াস ক্ষতিকর, আনর্থী, মূল্যহীন, আনচ্যারিটেবল অদাতব্য, অ্যাবোমিনেবল ঘৃণ্য। ঘৃণ্য ক্রাইম করেছে, মাস্ট বি সিভিয়ারলি পানিশ, তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। এই ছিল 15টি এমসিকিউ, যাদের প্রত্যেকটির মান হলো 1.25। একটি প্রশ্নের উত্তর ভুল হলে ওই নাম্বার তো কাটা যাবেই, সাথে অতিরিক্ত 0.25ও কাটা যাবে। এছাড়া রিটেন পার্ট রয়েছে, রিটেন পার্ট হলো 11.25। হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ ব্রকেন উইংড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। হুইচ পোয়েমস আর দিস লাইন্স টেকেন ফ্রম? ড্রিমস নামক কবিতা থেকে নেওয়া হয়েছে তোমাদের টেক্সট বুকের। হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম? ল্যাংস্টন হিউজ। লাইফ ইজ এ ব্রকেন উইংড বার্ড, এটা দ্বারা কী বোঝানো হয়েছে? স্বপ্ন যদি মরে যায় মানুষের জীবনটা হয়ে যাবে ডানা ভাঙ্গা পাখির মতো। ডানা আছে কিন্তু তারপরে সে উড়তে পারবে না, কারণ তার ডানাটি এখন অকার্যকর। ইফ ড্রিমস ডাই, স্বপ্ন ঠিক এভাবে যদি মরে যায় তাহলে আমাদের অবস্থা হবে সেই পাখির মতো, যে পাখি ছটফট করতে পারবে কিন্তু আকাশে ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। সুতরাং স্বপ্ন আমাদের থাকতে হবে, স্বপ্ন নিয়েই বেঁচে থাকতে হবে। 6 সেন্টেন্স লিখতে হবে। দ্য ইনফ্লুয়েন্স অফ কালচার অন অ্যাডোলেসেন্টস। বয়সন্ধিকাল, অর্থাৎ চাইল্ড থেকে অ্যাডাল্ট হওয়ার মুহূর্তকে অ্যাডোলেসেন্ট বলা হয়। তার উপর কালচারের প্রভাব লিখতে হবে, কিভাবে কালচার দ্বারা প্রভাবিত হয় এই সম্পর্কে 6টি সেন্টেন্স লিখতে হবে। প্রত্যেকটি মার্কস যেহেতু 3, প্রত্যেকটির জন্য 0.5 করে রয়েছে। আবার 6টি সেন্টেন্স লিখতে হবে। বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি মানে হলো জীববৈচিত্র্য, জীবিকার উপর জীববৈচিত্র্যের গুরুত্ব নিয়ে। লাইভলিহুড মানে হলো জীবিকা, বায়োডাইভার্সিটি মানে হলো জীববৈচিত্র্য, অর্থাৎ অ্যানিমেলস, প্লান্টস, এদের মধ্যে যে ব্যালেন্স, এনভায়রনমেন্ট,
ব্যালেন্স রিলেশন, সেটাকেই বায়োডাইভার্সিটি বলা হয়, কিভাবে একে অপরের উপর নির্ভরশীল এবং এই জিনিসটার উপর আমাদের জীবিকা কীভাবে নির্ভরশীল তার গুরুত্ব বর্ণনা করতে হবে 6টি সেন্টেন্স। আশা করি এগুলো খুব ইজি। হোয়াট ইজ রাইম? রাইম তোমরা সবাই জানো, রাইম হলো ছন্দ। কবিতার প্রধান বৈশিষ্ট্য ছন্দ মিলানো হয়। এটা একটা লিটারেরি ডিভাইস, বিশেষ করে কবিতাতে পাওয়া যায়। যাই হোক, আমাদের 2019 সালে আগত ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে যে ইংরেজি প্রশ্নটি এসেছিল সেটা নিয়ে আলোচনা করলাম। তোমরা ইতিমধ্যে জেনেছ যে 6টি প্রশ্ন থাকবে এই ইউনিটের জন্য। ইংরেজি অংশের উত্তর চাইলে দিতে পারো, না চাইলে তোমার নির্ধারিত যে সায়েন্সের সাবজেক্ট রয়েছে সেটাও দিতে পারো, বাংলাও দিতে পারো। এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুল করবে না। ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দিব। ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অ্যাডমিশন টেস্টের উপর ভিত্তি করে আমরা বেশ কিছু ভিডিও তৈরি করছি। তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।